Dear students, good evening. I am Mamunur Rashid Talukdar, senior teacher of the Suban Model High School. Today, I am going to take the last class on tech question. The class is meant for the class 10. So now I am delivering my lecture in Bangla. Okay? দেখো আমরা ট্যাগ কোশ্চেনের কালকে পর্যন্ত অনেকগুলোই নিয়েছি। এখন রোজ প্রায় শেষের দিকে দেখো দেয়ার যুক্ত সেন্টেন্স থাকলে কি হবে, যদি দেয়ার যুক্ত বাক্য ট্যাগ থাকে তাহলে কেমন এই শব্দ আমার লাগবে না, এমনিতে আমার বলার সঙ্গে যাইব না। দেয়ার ইজ নো কিং in China. লেখা কি বোঝা যায় নাকি? ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমি ইন্ট্রোডিউস করেছি দেয়ারযুক্ত বাক্য। দেয়ারযুক্ত বাক্যগুলো আমি সলভ করব এবং দেন সলভ করার পরে তোমার রুলসটা বুঝে ফেলবা। দেখো এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ইজ নো কিং ইন চায়না। কেমন? এখন দেখো এইটাকে আমরা কিভাবে করি। আমাদের সাহায্যকারী ভার্ব আছে এখানে হলো ইজ। এই সাহায্যকারী ভার্ব ট্যাগ কোশ্চেন আসবে, ইজ আসবে। যেহেতু নেগেটিভ আছে নো কিং, সুতরাং এখানে আর কোনো নট আসবে না। ইজ দেয়ার অর্থাৎ বাক্যে দেয়ার দ্বারা বাক্য সূচিত হলে ট্যাগ কোশ্চেনে সেই দেয়ারটা যাবে, সাথে যাবে সাহায্যকারী ভার্ব। আর নেগেটিভের কথা ওই রকমই আগের মতোই, নট নো এগুলো থাকলে পরে, নট বা নো থাকলে পরে এগুলো যাবে না কন্ট্রাকশন। তাহলে দেখো দেয়ার ইজ নো কিং ইন চায়না, এটা ইজ দেয়ার এভাবেও করে কেউ, আবার এটাকে আরো করে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, এই দুইভাবে হতে পারে, ইজ দেয়ার অথবা ইজ দেয়ার এনি। এনি আনে যারা এনি লেখে তারা, তাদের যুক্তি হলো যে নো এর বিপরীত শব্দ অপোজিট অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে এনি, সেই কারণে তারা এনি বসায়। এই সেন্টেন্স স্পেশালি 1987 বা 88 সালের দিকে কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছিল, বোর্ড পরীক্ষায়। তো তখন ট্যাগ কোশ্চেন নতুন আইটেম ছিল, দ্যাট ইজ সলিউশন কী হবে, তখন হেড এক্সামিনাররা মিলে এটা ঠিক করেছিল যে ইজ দেওয়ার পরে এনি দেওয়া হবে।
এবং এটা 2-3টা গ্রামার বইতে এরকম ইজ দেয়ার এনি দিয়ে করা আছে, গ্লোরিয়াস কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার বাই ডক্টর রুহুল আমিন। তারপরে আরেকটি বই আছে আমার হাতের কাছে, তোমার বইটার নাম হলো বুক পয়েন্ট ইংলিশ সেকেন্ড পেপার। এটির লেখক হচ্ছে মইনুল হাসান। কেমন, এই বইটিতেও দেয়ার ইজ নো কিং, দেয়ার ইজ নো প্রবলেম এরকম দেওয়া আছে, ইজ দেয়ার পরে এনি দেওয়া আছে। তাহলে দেয়ার ইজ নো কিং ইন চায়না, ইজ দেয়ার অথবা ইজ দেয়ার এনি। কেমন, অর্থাৎ সাহায্যকারী অপারেটর যাবে, তারপরে দেয়ার যাবে। এখন এটা এখানে ব্যতিক্রম হলো এইটুকু শুধু, যে এই সেন্টেন্সটার মধ্যে নো এর অ্যাফার্মেটিভ ফর্ম হিসেবে এনি আনা হয়েছে, কিন্তু এইটাও কারেক্ট, এটাও লিখলেও কারেক্ট হবে। এবার দেখো, দেয়ার ওয়াজ নো মস্ক ইন দ্য ভিলেজ, তাহলে এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব আছে কি আমাদের, ওয়াজ, অপারেটর। সাহায্যকারী বা অক্সিলারি বা অপারেটর আছে হলো ওয়াজ। তাহলে দেখো নেগেটিভ আছে নো, গ্রামে কোনো মসজিদ নেই, গ্রামে কোনো মসজিদ, তাহলে ওয়াজ দেয়ার, এখানে আসবে কি ওয়াজ দেয়ার, ওয়াজ দেয়ার অথবা ওয়াজ দেয়ার এনি, ওয়াজ দেয়ার অথবা ওয়াজ দেয়ার এনি, ওয়াজ দেয়ার এনি, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এই দুইভাবেই করা যায়। মূল কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনে দেয়ার থাকলে সে স্টেটমেন্ট বাক্যে দেয়ার থাকলে ট্যাগ কোশ্চেনে দেয়ার বসবে, আর অপারেটর সেই আগের মতোই এমিজ আর ওয়াজ ওয়াজ যেটা থাকবে সেটা এখানে আসবে। তারপর তো দেয়ার আর মেনি ট্রিজ, দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে অনেক গাছ আছে। এখানে খেয়াল করো অপারেটর হচ্ছে আর, তাহলে এখানে ট্যাগ কোশ্চেনে কি কি আসবে, এখানে ট্যাগ কোশ্চেন আসবে আর, আসবে আর এর পরে নট আসবে, আর এন্ড দেয়ার। আমি নিচে লিখতেছি, এটি এখানে জায়গা হবে না, আর এন্ড কেমন দেয়ার, আর এন্ড দেয়ার। এখানে আমার এনি আসবে না, কিন্তু দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে অনেক গাছ আছে। তাহলে এখানে আমাদের অপারেটর বা সাহায্যকারী ভাবছে আর, এখানে হা বোধক দেখে এখানে নট আসলো, নেগেটিভ কন্ট্রাকশন হলো, আর এন্ড দেয়ার চলে যাবে। এই হচ্ছে এটা ট্যাগ কোশ্চেন, দেয়ার যুক্ত বাক্য সব এইভাবে হবে। নেক্সট সেন্টেন্স দেখো, দেয়ার ইজ এ ট্রাবল ইন দ্য কার, গাড়ির মধ্যে একটি সমস্যা আছে, গাড়ির যন্ত্রের মধ্যে সমস্যা থাকতেই পারে। তাহলে দেখো এখানে ইজ আছে, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে কি ট্যাগ কোশ্চেনে ইজ প্রথমেই, তারপর আসবে কি দেয়ার, ইজ দেয়ার। এই হচ্ছে এটা ট্যাগ কোশ্চেন। তাহলে দেয়ার যুক্ত বাক্যের নিয়ম কি, রুলসটা হলো যে ইন্ট্রোডাক্টরি, সূচনামূলক, শুরুতে যেহেতু দেয়ার আছে এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্য। ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যে ট্যাগ কোশ্চেন এ সাহায্যকারী ভার্ব যাবে আর কি যাবে, দেয়ার যাবে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনে দেয়ার বসে, দেয়ার বসে। এই হচ্ছে দেয়ার যুক্ত বাক্যের নিয়ম। তাহলে আমরা দেয়ার যুক্ত বাক্যের 4টি উদাহরণ দেখলাম। বইতে এরকম থাকতে পারে, প্রশ্ন অনেক সময় থাকে।
এবার আমরা দেখব কিছু নন লিভিং থিংস, অপ্রাণীবাচক কিছু শব্দ যেগুলো স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হয়, সেই ধরনের কিছু সেন্টেন্স আমরা দেখব। এবং তখন ট্যাগ কোশ্চেনে সি আসবে। কেমন? ট্যাগ কোশ্চেন আসবে সি। যেমন ধরো ইংরেজিতে সাহিত্যে মুন, রিভার, ট্রেন, মাতৃভূমি, কেমন তোমার মাদারল্যান্ড, তারপরে জাহাজের নাম বা শিপ, ফেরি, ট্রেন, এই যে শব্দগুলো নন লিভিং ওয়ার্ড, শব্দগুলো হলো নন লিভিং, অপ্রাণীবাচক, কিন্তু এগুলো স্ত্রীবাচক বা ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচিত হয়। ফলে এগুলো যদি সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে থাকে, এদের জন্য ট্যাগ কোশ্চেনে সি বসবে। কেমন? আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। নন লিভিং থিংস আমি উপরে লিখে নিলাম। এখন একটা একটা উদাহরণ দিই, দেখো। Moon shines at night. Bangladesh is blessed with nature. Number 3. The Podda is a big river. তারপর দেখো the Sundarban Express the Sundarban Express goes to Khulna. The Titanic sank off in the Atlantic. In the Atlantic Ocean. 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 দেখো এখানে সবই কিন্তু নন লিভিং থিংস। দ্য মুন হলো গিয়ে চাঁদ, বাংলাদেশ এটি দেশের নাম, দ্য পদ্মা একটি নদীর নাম, দ্য সুন্দরবন এক্সপ্রেস এটি একটি ট্রেনের নাম, কেমন? দ্য টাইটানিক একটি জাহাজের নাম। তাহলে আমরা কি কি জিনিস পেলাম এখানে? চন্দ্র, দেশ, মাতৃকা,
নদী, তারপর হচ্ছে গিয়ে ট্রেন, মানে রেলগাড়ি, তা সুন্দরবন এক্সপ্রেস এটা একটি ট্রেনের নাম, কেমন? তারপরে দ্য টাইটানিক, টাইটানিক হচ্ছে একটি জাহাজের নাম, তোমরা এই নামটা হয়তো শুনে থাকবে। স্যাঙ্ক অফ, পৃথিবীতে এই টাইটানিক নিয়ে অনেক সিনেমা হয়েছে বিখ্যাত। যাই হোক, আমরা 5টি বাক্য দেখলাম, এগুলো সবই অপ্রাণীবাচক, কিন্তু ইংরেজি গ্রামারে এই ওয়ার্ডগুলোকে, কোন ওয়ার্ডগুলোকে, এই দি মুন, বাংলাদেশ, দেশমাতৃকা, দা নদী, হ্যাঁ, দা পদ্মা, মেঘনা, হ্যাঁ, যমুনা, সুন্দরবন, দা সুন্দরবন এক্সপ্রেস একটা ট্রেনের নাম, হ্যাঁ, কিংবা দি রাজধানী এক্সপ্রেস, ইন্ডিয়া ভারতের একটি ট্রেনের নাম, তারপরে চিটাগং মেইল এক একটা ট্রেনের নাম, হ্যাঁ, দ্য টাইটানিক এটি জাহাজের নাম, বাংলাদেশের আছে, হ্যাঁ, দ্য এমভি রুস্তম ইত্যাদি, যে কোনো জাহাজের নাম। তাহলে এই শব্দগুলো যদি থাকে, ইংরেজি গ্রামারের রুলস আছে, এটি সম্ভবত এই রুলসটি বহুল যে প্রচারিত বইটি অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, এই বইতে নাই, কিন্তু আরও অন্যান্য অনেক বইতে আছে এই রুলসটা, সেজন্য আমি রুলসটা আলোচনা করছি। তো দেখো, যেহেতু আছে দ্য মুন, এখানে সায়েন্স, সায়েন্স মানে কি, কিরণ দেয় কোথায়, অ্যাট নাইট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে স্বাভাবিকভাবে এখানে প্রথমে আসবে ডাজ, কি আসবে, ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে যদি কোনো সাহায্যকারী ভাব না থাকে, ডু বা ডাজ আসে, আসো ডাজ। এখানে না বোধ কোনো শব্দ নাই, তাহলে আসবে কি, নট, ডাজের উপর আসবে নট, ডাজন্ট শি, কেমন, ডাজন্ট শি। অনেকে এখানে ইট লেখে, কিন্তু আসলে গ্রামাটিক্যালি একটু মিস্টেক থেকেই যায়, কেমন, অপ্রাণীবাচক থেকে অনেকে ইট লেখে, কিন্তু গ্রামাটিক মিস্টেক থেকেই যায়, এই জন্য যে ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচিত হয়, সেই কারণে এগুলো শি বসাতে হয়। মূল কথা হলো এইটি। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ নেচার, হ্যাঁ, প্রকৃতির দ্বারা বাংলাদেশে আশীর্বাদ পুষ্ট। তাহলে দেখো এখানে ইজ আছে, তাহলে প্রথমে অপারেটর হিসেবে ইজ আছে, আনবো ইজ, এখানে আনবো কি, ইজ। হ্যাঁ বোধক যেহেতু স্টেটমেন্টটি, তাহলে নট আসবে এখানে কন্ট্রাক্টেড ফর্মে, ইজন্ট বাংলাদেশের পরিবর্তে আসবে শি, কেমন। এটি অ্যাডভান্স ছাড়া অন্যান্য গ্রামার বইগুলোতে, হ্যাঁ, এটা শ্রীবাচক যে রুলসগুলো, এগুলো অনেক বইতে আছে, যেমন পুঁথিনিলয় একটি বই আছে, পুঁথিনিলয় বইতে আছে, পুঁথিনিলয় বইটির প্রকাশনীর, তারপরে বুক পয়েন্ট প্রকাশনীর যে বইটি আছে মইনুল হাসানের, এছাড়া গ্লোরিয়াস কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার, কেমন, সেই বইটিতেও তোমার এই 3টি বই রেফারেন্স, এই প্রত্যেকটি বইটিতে, এই প্রত্যেকটি বইতে এই ধরনের সেন্টেন্সগুলোর কথা বলা আছে। মুন, বাংলাদেশ, পদ্মা মানে নদীর নাম, তারপরে ট্রেনের নাম, তারপর হচ্ছে গিয়ে তোমার জাহাজের নাম, কেমন, এগুলো সবই স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচিত হবে। দেখো, দি পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে দেখো ইজ আ সেকেন্ডে, ইজন্ট শি, কেমন। তারপর দেখো, কিন্তু ব্যতিক্রম আছে আবার, পদ্মা নদী, সব নদী কিন্তু স্ত্রীবাচক শব্দ হবে, কিন্তু কথা আছে, বাংলাদেশে একটি নদী আছে যেটিকে নদ বলা হয়, ব্রহ্মপুত্র নদ। যেহেতু ব্রহ্মপুত্র নদ বলা হয়, দি ব্রহ্মপুত্র, তাহলে সেখানে বলে আবার হি বসাইতে হবে। আমি আরো একটা দেখাচ্ছি উদাহরণ, তারপর দেখো দা সুন্দরবনস এক্সপ্রেস গোজ টু খুলনা, তাহলে দেখো ডাজন্ট শি, গেল। দ্য টাইটানিক একটি জাহাজের নাম, যে কোনো জাহাজের নাম থাকলেই সাবজেক্ট হিসেবে যদি স্টেটমেন্ট বাক্যে থাকে, তার জন্য আনতে হবে কি, সাবজেক্ট হিসেবে প্রোনাউন শি আনবে। এখানে আছে স্যাঙ্ক অফ, ডুবে গিয়েছিল, সিঙ্ক, স্যাঙ্ক, স্যাঙ্ক। বস্তু ডোবার ক্ষেত্রে স্যাঙ্ক, মানুষ ডোবার ক্ষেত্রে কিন্তু আবার এই স্যাঙ্ক, সিঙ্ক বসবে না, তার ইংরেজি আলাদা আছে, ড্রাউন। তাহলে দেখো দ্য টাইটানিক স্যাঙ্ক অফ, পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে খেয়াল করো, ডিডন্ট, এখানে কি আসবে, শি আসবে, এখানে নিচে লিখলাম ডিডন্ট শি। তাহলে আমাদের এই বাক্যগুলো জানা দরকার, এই রুলসটি সব বইতে নাই, যে বইগুলোতে আছে আমি সেই বইগুলোর নাম বলেছি। গ্লোরিয়াস কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার, লেখক যতটুকু আমার মনে আছে ডক্টর রুহুল আমিন এবং সাম আদার্স, আরও রাইটার্স আছে, এই বইটিতে আছে। পুঁথিনিলয় একটি বই আছে প্রকাশনীর, পুঁথিনিলয় প্রকাশনীর, সংসদ
ইংলিশ সেকেন্ড পেপার মডেল কোশ্চেন, কেমন, সংসদ প্রকাশনী, সেই বইটিতেও আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার আরেকটি বই আছে, এটা আমার হাতের কাছে আছে, এটা বুক পয়েন্ট পাবলিকেশনসের নাম হলো বুক পয়েন্ট, লেখকের নাম হচ্ছে মইনুল হাসান। এই বইটি তো এই রুলসটি আছে, কেমন। তা আমরা দেখলাম যে কোথায় কোথায় সি বসে, কেন, স্ত্রীবাচক শব্দ, এই শব্দগুলো কি স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা রুলসটা আমরা লিখতে পারি এখানে, কেমন, মুন, মুন, তারপরে দেশ, হ্যাঁ, মুন মানে চাঁদ বা দেশ, দেশ, হ্যাঁ, দেশ মাতৃকা, দেশ মাতৃকা, মাতৃকা। ও আরেকটি লেখা হয়নি, প্রকৃতিও, প্রকৃতিও স্ত্রীবাচক শব্দ, প্রকৃতি, প্রকৃতি বা নেচার। হ্যাঁ, তারপর হচ্ছে নদী, নদী বা রিভার, কেমন, ট্রেনের নাম, কোন ট্রেন, ট্রেনের নাম, হ্যাঁ, ট্রেন। তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে জাহাজ, হ্যাঁ, আরো আছে, যেমন জাস্টিস। তারপর ঋতু আছে, কোন কোন ঋতু স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার হয়, জাহাজ ইত্যাদি, ইটিসি, কেমন, এটি কি স্ত্রীবাচক শব্দ বা ফেমিনিন, স্ত্রীবাচক শব্দ বা ফেমিনিন জেন্ডার ইত্যাদি। হ্যাঁ, ইংলিশে, ইংলিশে স্ত্রীবাচক ওয়ার্ড হিসেবে গণ্য করা হয়, স্ত্রীবাচক ওয়ার্ড হিসেবে কি করা হয়, গণ্য বা বিবেচিত করা হয়, গণ্য করা হয়, করা হয়। সেই কারণে ট্যাগ কোশ্চেনে কি, এরা যদি সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে থাকে, এরা বাক্যে সাবজেক্ট হলে, এরা বাক্যে সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনে সি, ট্যাগ কোশ্চেনে কি হবে, সি বসে, কেমন। এখন প্রশ্ন হতে পারে কারো কারো কাছে যে কোনো কোনো গাইড বইতে ইট লিখছে, লিখছে যে রুলসটি জানেন না সেইটি লিখছে, অপ্রাণীবাচক শব্দ, কিন্তু এটি প্রকৃত রুলসটা হচ্ছে যে এই গ্রামারে, ইংরেজি গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ, আর এই স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণেই ট্যাগ কোশ্চেনে এদের পরিবর্তে প্রোনাউন কি সি বসবে। যেমন শিশুর ক্ষেত্রে কি বলবে, শিশুর ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারে ইট বসবে, প্লুরাল নাম্বারে দে হবে। হ্যাঁ, অনেকে আবার হি সি বসাইতে পারে, এটা হবে না, কেমন। তো এই হচ্ছে আমাদের নন লিভিং থিংস এর বেলায়। এখন একটি ব্যতিক্রম আছে, আবার যদি সূর্যর কথা বলা হয়, মুসলাম এটি, হ্যাঁ, সূর্য হচ্ছে কি সৌর্য বীর্য এবং কি প্রখরতার প্রতীক। সান যদি বলা হয়, দ্য সান শাইন্স ব্রাইটলি, ব্যতিক্রম, দ্য সান শাইন্স ব্রাইটলি। এই ক্ষেত্রে সূর্য হচ্ছে কি একই শক্তি এবং উত্তাপের প্রতীক, এটিকে পুরুষবাচক শব্দ হিসেবে গণ্য করা হয়। সেই জন্য এর বেলায় হবে হলো আসলে কি ডাজন্ট হি। এটি আগে বলে রাখছি, এটি দিয়ে অনেকে কনফিউশনে পড়তে পারো। এটির এইগুলো সবগুলোর বেলায় কোনো কোনো গ্রামার বই না, খালি গাইড বইতেও লেখা আছে ইট, কেমন, অপ্রাণীবাচক শব্দ হিসেবে ইট লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামারের নিয়ম অনুসারে এটি হওয়া দরকার হলো আগেরগুলো যেগুলো দেখা সি, এটা হলো ইট।
হি, কেমন? আর বাংলাদেশে একটি নদী আছে, দি। ব্রহ্ম, আমি বানানটি এইভাবে লিখলাম, ব্রহ্ম। দি ব্রহ্মপুত্র কেমন flows through Mymensingh, Mymensingh, কেমন? ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের বিদ্যুতে প্রবাহিত হয়েছে। হয়েছে আরো অনেক জায়গা দিয়ে, আমি ধরে নিলাম যে শুধু ময়মনসিংহের বিদ্যুতে প্রবাহিত হয়ে গেছে। তাহলে দি ব্রহ্মপুত্র এটি একটি নদীর নাম, এবং এটিকে, এই নদীটিকে নদী বলা হয় না, এটিকে বলা হয় ব্রহ্মপুত্র নদ। ব্রহ্ম 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 ব্রহ্মপুত্র এটিকে নদ বলা হয়, বাংলা গ্রামারে এটিকে নদ বলা হয়। সো এটি যেহেতু পুলিঙ্গে, এটির বেলায় আমরা বসাতে পারি ট্যাগ পয়সা মানে মানুষ, হ্যাঁ, এটি বলা হতে ফ্লোজ, তাহলে ডাজন্ট হি। এটি হচ্ছে রুলসের কথা। এখন যদি কেউ না জেনে ইট লেখে, নাম্বার দিবে, কিন্তু সঠিক জিনিস যেটা সেটি তোমাদের জানা থাকা দরকার। তো এই ছিল আমাদের এক কোশ্চেনের খুঁটিনাটি জিনিসগুলো, কেমন ইংরেজি গ্রামারের। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে একটু ট্যাগ কোশ্চেন করে দেখবো। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করবো। We know that he will do good result. আমরা জানি যে সে ভালো ফলাফল করবে। লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, আর এখান থেকে এই পর্যন্ত উই নো প্রিন্সিপাল ক্লজ। সাধারণ নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে গিয়ে যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ উই নো, তাহলে এখানে তাহলে আমরা কি করব, উই নো, তাহলে কি নোর জন্য কি আসবে, ডু আসবে, নেগেটিভের জন্য নট আসবে, ডোন্ট উই। ঠিক আছে, এটি হচ্ছে সাধারণ নিয়ম, কেমন? তারপর দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কেমন? you will shine, you will succeed in life. লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্সগুলো সব বইতে এইগুলো আলোচনা নাই, কোনো কোনো বইতে হয়তো আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, তাহলে আমাদের এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ যুক্ত ক্লজটি। আমাদের প্রিন্সিপাল ক্লজ ইউ উইল সাকসিড ইন লাইফ। এই প্রিন্সিপাল ক্লজ যেটি, এটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হবে। পরেরটি, এই যে পরেরটি প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের ভিতরে যে ভার্ব আছে সেই ভার্ব অনুসারে ট্যাগ কোশ্চেন হবে। তাহলে আমাদের এখানে আছে উইল থেকে কি হবে, নেগেটিভ হবে, যেহেতু না বোধ কোনো শব্দ নাই, তাহলে কি উইল থেকে ওন্ট হবে, WON কন্ট্রাকশন টি, ওন্ট ইউ, কি হবে এটা, ওন্ট ইউ। এটি হবে ট্যাগ কোশ্চেন ওন্ট ইউ, কেমন?
বাক্য দিয়ে দেখাই, as you sow, S-O-W, sow, sow মানে কি বীজ বপন করে, as you sow, so you reap, অথবা so shall you reap যদি দেয়, so shall you reap, R-E-A-P, reap, প্রবাদ বাক্য। as you sow, so shall you reap, যেমন তুমি বীজ বপন করবে সেরকম ফসল পাবে। তার মানে কি, যেমন কর্ম তেমন ফল। লক্ষ্য করো, এখানে এটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হবে কি, সো শ্যাল ইউ রিপ। তাহলে এখানে সাধারণ ক্ষেত্রে শ্যাল থাকলে কিন্তু আমরা কি এটি কি করি, শ্যান্ড করি, তাই না? এখানে দেখো, এটা যেহেতু এখানে শ্যাল আছে প্রবাদ বাক্যে, তাহলে শ্যান্ড, শ্যাল নট সংক্ষেপে শ্যান্ট হয়, শ্যাল নট সংক্ষেপ হয় কি শ্যান্ট, শ্যান্ট ইউ। কেমন? যেহেতু আমাদের এখানে শ্যাল আছে, সাধারণত ইউ এর সাথে উইল বসে, কিন্তু এই প্রবাদ বাক্যটিতে আছে কি সাহায্যকারী ভার্ব, মোডাল ভার্ব হিসেবে আসছে হলো গিয়ে শ্যাল, তাহলে এরকম বলবে। তেমন আরো দেখো, প্রবাদ বাক্য যদি থাকে, এবার কোন প্রবাদ বাক্য, বার্কিং, এটি অবশ্য কমপ্লেক্স সেন্টেন্স থাকে, বার্কিং ডগ seldom bites, a barking dog seldom bites, কেমন? ঘেউ ঘেউ করে যে কুকুর সে কুকুর কমই কামড়ায়, কিন্তু আসলে অর্থটা কি? এ বার্কিং ডগ সেলডম বাইটস, এর অর্থ কি? আসলে হচ্ছে এটা হলো যত গর্জে অত বসে না, যত গর্জে অত বসে না। তা আমাদের এখানে দেখো, সাহায্যকারী ভার্ব আছে এখানে কি, বাইটস। তাহলে আমাদের এখানে প্রথমে হবে কি, ডাজ। না বোধক শব্দ আনা যাবে না, কারণ এখানে নট মিনিং, এটি হলো না সূচক বাক্য, এটি না সূচক বাক্য, এটি সরি শব্দ। তাহলে দেখো সাবজেক্ট হলো এ বার্কিং ডগ। তাহলে দেখো ডাজ ইট হবে, এটা হবে ডাজ ইট। এটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে না, জাস্ট আমি এটা প্রবাদ বাক্য যেহেতু একটি লেখছি এই জন্য এটাই লিখলাম। আরো প্রবাদ বাক্য হতে পারে, যেমন ধরো হোয়ার দেয়ার ইজ এ উইল, where there is a will, come on, there is a way, there is a way, এটি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এটি আবার কমপ্লেক্স সেন্টেন্সে, এই প্রবাদ বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে পর্যায়ে পড়ে। where there is a will হচ্ছে আমাদের হলো সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ there is a way। তাহলে প্রিন্সিপাল ক্লজ ধরে করতে হবে, আমি কি বলেছি, প্রিন্সিপাল ক্লজ ধরে এটিকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে দেয়ার ইজ এ ওয়ে, এই আমার প্রিন্সিপাল ক্লজ আছে এখানে। এখানে কেউ যদি ইজ ইট লেখো হয়তো হতে পারে, কিন্তু নিয়ম অনুসারে যেহেতু এই প্রিন্সিপাল ক্লজে কি সূচনামূলক শব্দ হিসেবে দেয়ার আছে, তাহলে ইজ দেয়ার, ইজেন্ট দেয়ার লেখে, ইজ দেন ইজেন্ট, ইজেন্ট দেয়ার। কেমন? এগুলো বিভিন্ন টেস্ট পরীক্ষায় এরকম থাকে, কখনো কখনো দুইটি বাক্য থাকে, দুইটি বাক্য থাকলে শেষে যে বাক্যটি থাকবে সেটি ট্যাগ কোশ্চেন করতে হবে। তো ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা তাহলে কি এমন কতগুলো সেন্টেন্স দেখলাম যে রুলসগুলো সব বইতে নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, পাশাপাশি কিছু প্রবাদ বাক্য দেখিয়ে দিলাম। ধরো ক্রিটিক্যাল কোন সেন্টেন্স যদি থাকে প্রবাদ বাক্য হিসেবে, তাহলে তোমরা এটা এইভাবে করতে পারো। কেমন? এগুলো কিন্তু আমি পরে যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু সব বইতে পাবে না, তোমরা তোমরা এগুলো সব যত্ন করে যদি লিখে রাখো এবং কি না ডায়েরিতে লিখে রাখো, এটি কাজে লাগবে। হ্যাঁ, আর আমি যদিও ক্লাস 10-এর জন্য আজকে ক্লাস দিচ্ছি, 9-এ যারা স্টুডেন্টস হু আর ইন ক্লাস 9, হ্যাঁ, দে আর অলসো বি বেনিফিটেড ফ্রম দি ক্লাস। তারাও এখান থেকে উপকার পাবে ক্লাসটা ফলো করলে। ঠিক আছে,
তো আমি হচ্ছি তো ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের জানার জন্য বলছি, এই যদিও এটা অনলাইন ক্লাস দিচ্ছি, আমি আমার এই ক্লাসগুলো আবার ইউটিউবেও দিয়ে দিব। তোমরা দেখবে আশা করি, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা মানে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আর একটু বেশি অনুপ্রাণিত হব। ইউটিউবে আমার নাম দিয়েই খোলা আছে, কেমন? মামুনুর রশিদ তালুকদার, এই নামই আছে। আল্লাহ হাফিজ।